সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো চলমান। দফায় দফায় যুদ্ধবিরতির আলোচনা হলেও বাস্তবায়নের মুখ দেখেনি। তবে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী 15 মে বৃহস্পতিবার ইস্তাম্বুলে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এর লক্ষ্য হবে সংঘাতের মূল কারণগুলো দূর করা এবং দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনা। 2022 সালে রাশিয়া আলোচনা থেকে সরে আসেনি, ইউক্রেন সরে গিয়েছিল। তবু কোনো শর্ত ছাড়া নতুন করে আলোচনা শুরু করতে প্রস্তুত মস্কো। পুতিন আরো বলেন, সিদ্ধান্ত এখন কিয়েভের হাতে। জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে ব্যক্তিগত স্বার্থে রাজনীতি বাদ দেওয়ার এটাই উপযুক্ত সময় বলেও মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি জেলেনস্কি প্রশাসন। এর আগে ইতিহাসে প্রথমবারের মতো ইউক্রেনে একসঙ্গে পা রাখেন ইউরোপের 4 প্রধান দেশের শীর্ষ নেতা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা কিয়েভে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন সোমবারের মধ্যে যুদ্ধ থামাতে হবে, নইলে অস্ত্র ও নিষেধাজ্ঞার ঝড় বইবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নেতারা একসঙ্গে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ফোন আলাপের পর সম্মেলনে জেলেনস্কি জানান, এই যুদ্ধবিরতি আকাশ, সমুদ্র ও স্থলপথ সবকিছুর জন্যই প্রযোজ্য। রাশিয়া যদি না মানে তাহলে ব্যাংক ও জ্বালানি খাতে আরও নিষেধাজ্ঞা দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মূলত এরপরই ইউক্রেনকে সরাসরি আলোচনার প্রস্তাব দেয় রাশিয়া। মৌসুমী সাথী, সময় সংবাদ।